আচ্ছা আমি করতেছি, আমি আপনাকে আচ্ছা পরে পাঠিয়ে দিই। আচ্ছা রেকর্ড অন হয়েছে আমার। আচ্ছা দেখেন আপনারা, তো আমরা আগে আমাদের যদি প্রশ্নটা একটু বুঝি যে আমাদের প্রশ্নটাতে কি বলছে। প্রশ্নটা এখানে নিয়ে দিই, যাতে হচ্ছে দেখেন আমাদের প্রশ্নটা দেখেন। প্রশ্নটা হচ্ছে ক্রিয়েট অ্যান ইভেন্ট স্কিমা মার্কআপ। হ্যাঁ, তো এখানে আমাদের টাস্ক কি কি আছে, টাস্ক এবং ডিসক্রিপশনে কি কি লেখা আছে এগুলো একটু পড়ি। আমার এটা হচ্ছে জব 2 অথবা আপনাদের বেলায় যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমার ডিসক্রিপশনে লিখছে যে your task is to create an event schema for an upcoming digital marketing event at NSD level 4. The event is hosted by Pencilbox Institute and is scheduled for December 12, 2023. Follow the step-by-step process and take screenshots at as step for documentation. এখানে কিন্তু পেন্সিল বক্সের কথা উল্লেখ করা আছে। আপনাদের পরীক্ষা কিন্তু পেন্সিল বক্স নেবে না, সেক্ষেত্রে এখানে পেন্সিল বক্সের বদলে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। এগুলো আপনারা একটু ফলো করবেন। এই জবটা যদি আপনাদের স্কেমা আসে তাহলে এটা আসবে না, মানে এই জবটা আসবে না, অন্য কোনো জব আসবে, কিন্তু সেমভাবে আপনারা ক্রিয়েট করবেন। আমি আর একবার বলি যে আমার টাস্ক হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করা, যেটা হচ্ছে আমাদের একটা আপকামিং ইভেন্ট আছে এনএসডি লেভেল 4, সেটা হতে পারে আমাদের এক্সাম, ঠিক আছে। আর ওটার হোস্ট হচ্ছে পেন্সিল বক্স, আর আমাদের বেলা অন্য কেউ থাকতে পারে, অন্য নামও থাকতে পারে। তারপর হচ্ছে এটা শিডিউল হবে কয় তারিখ, ডিসেম্বর 12, 2023, মানে ডিসেম্বর মাসের 12 তারিখ 2023 পর্যন্ত এটা হচ্ছে শিডিউল। তারপরে ফলো দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস, মানে স্টেপ বাই স্টেপ প্রসেস এগুলো আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে হবে। অ্যান্ড টেক স্ক্রিনশট অ্যাজ স্টেপ ফর ডকুমেন্টেশন, মানে আমার এগুলো সবগুলো স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এখন ইন্ট্রোডাকশনে আমাকে কি বলছে, অ্যাক্সেস ইভেন্ট স্কিমা টুল। আমার এখানে কি কি টুল লাগবে এগুলো কিন্তু বলে দিচ্ছে। যে শুরুতে হচ্ছে ওপেন ইউর প্রিফার্ড ইভেন্ট স্কিমা ক্রিয়েশন টুল অর প্ল্যাটফর্ম, মানে এখানে কয়েকটা টুলসের কথা বলে দিছে। আর আপনাদের যে কটা জব দেখাইছি ওই জবের ক্ষেত্রেও কিন্তু যে টুলসগুলো আছে টুলসগুলো নিচে ওরা বলে দিয়েছিল। তো আপনারা টুলস যদি লাগে নিচে একটু ফলো করবেন, যদি ওই টুলসের চেয়ে বেটার কোনো টুলস আপনার কাছে থাকে ওটা দিয়েও করতে পারেন। এখন এখানে একটা টুলস আছে technicalseo.com টুলস স্কিমা মার্কআপ জেনারেটর, এই একটা টুলস আছে। তারপর হচ্ছে গুগল স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার, এই একটা টুলস আছে। এবং schema.org একটা টুলস আছে। এখানে কিন্তু ওরা 3টা টুলসের কথা বলে দিয়েছে। তো এখান থেকে সবচেয়ে ভালো এবং বেটার টুলস হচ্ছে technicalseo.com ইভেন্ট স্কিমা। আচ্ছা, এখন আজকে আপনাদের কিন্তু একটা প্রশ্ন আসছে যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কিভাবে করবেন। তো ওটা হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে আর কি, technicalseo.com মোবাইল ফ্রেন্ডলি টেস্ট আর কি, ওই টুলসটার মধ্যেই চেক করা যায়। আচ্ছা, তারপরে 2 নাম্বার হচ্ছে ইভেন্ট ডিটেলস। এটা হচ্ছে আমার লিঙ্কটা কোন লিঙ্কে করব, এটা হচ্ছে ইভেন্ট ডিটেলস। fill in the details for the event including the event name, মানে আমার ইভেন্টের নাম থাকতে হবে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন থাকতে হবে, ইমেজ থাকতে হবে, ইউআরএল থাকতে হবে, ডেট থাকতে হবে, লোকেশন থাকতে হবে, তারপর ইত্যাদি, ঠিক আছে। তাহলে ডিসক্রিপশন, ইমেজ, ইউআরএল, ডেট এবং ডিসক্রিপশন ইত্যাদি। তারপরে কি কইছে, ফর দ্য ইভেন্ট নেম এনএসডি লেভেল 4 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, ঠিক আছে। তারপরে সেট দ্য ইভেন্ট ডেট হচ্ছে ডিসেম্বর 12, 2023, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেসিফাই দ্য ইভেন্ট লোকেশন অ্যাজ পেন্সিলবক্স ইনস্টিটিউট। তারপরে যে জেনারেট কোড অর মার্কআপ। আশা করি আপনারা এই লেখাটা অথবা আপনাদের এই জবটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে জবটা তাহলে শুরু করি। শুরু করার জন্য আমাদের একটা টুলস, যে টুলসটা বলে দিয়েছে ওই টুলসে আমরা দেখি technicalseo.com টুলস ইভেন্ট মার্কআপ জেনারেটর। আমরা এটা সার্চ করি
technicalseo.com। সো এটা লিখে সার্চ করলে না যে টেকনিক্যাল এসইও ইভেন্ট স্কিমা মার্কআপ, টেকনিক্যাল এসইও ইভেন্ট স্কিমা মার্কআপ। ওকে, তারপরে হচ্ছে আমরা এটা লিখে সার্চ করার পরে যে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। এটা যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন technicalseo.com টুলস ইভেন্ট স্কিমা মার্কআপ জেনারেটর। আমার এখানেও কিন্তু সেম ভাবে এই লিংকটা দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের ইভেন্ট ক্রিয়েট করা লাগবে। ইভেন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা এখানে থাকবো, এই যে এখানে, অথবা যদি এটা থাকি, অথবা যদি এটাই থাকি, এই যে মোবাইল এসইও, ওই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট একটা আজকে কোশ্চেন আসছে আপনাদের, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কিভাবে করবেন, এই যে টেকনিক্যাল এসইও মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এখান থেকে ইউআরএল দিলে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করা যায়। ওকে, এখন আমরা যে ইভেন্ট স্কিমা মার্কআপ স্কিমা জেনারেটর এখানে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে এই যে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পরে শুরুতে আমাদের কি লাগবে? ইভেন্টের নাম। সুতরাং আমাদের ইভেন্টের নেম হচ্ছে এটা, আমাদের ইভেন্টের নাম হচ্ছে এনএসডি লেভেল 4 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ। আমরা এখান থেকে হচ্ছে লিখে দেই এনএসডিএ লেভেল 4 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, এনএসডি লেভেল 4 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ আমি নাম দিলাম। তারপর হচ্ছে ডিসক্রিপশন লাগবে। এখন আমি ডিসক্রিপশনটা কোথায় পাবো? ডিসক্রিপশন আমি পাবো হচ্ছে পেন্সিল বক্সের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে। এখানে কিন্তু আমাকে বলে দিছে যে আমার ইভেন্ট লোকেশন পেন্সিল বক্স ইনস্টিটিউট, এখানে পেন্সিল বক্সের কথাটা উল্লেখ করা আছে, আর হচ্ছে এখানে এনএসডি এর লেভেল 4 এর কথা আছে। ঠিক আছে, তো এই রিলেটেড আমি ইভেন্ট ক্রিয়েট করব। তো সুতরাং আমি এখান থেকে যাব হচ্ছে পেন্সিল বক্সের ওয়েবসাইটে, pencilbox.edu.bd এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে এনএসডি লেভেল 4 ডিজিটাল মার্কেটিং লেভেল 4 কোনটা আছে ওটা লিখে ওটা একটু আমি খুঁজে বের করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 4, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 4। কেউ যদি পরীক্ষা দিতে চায় এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। অ্যাপ্লাই করতে হবে 3000 টাকা। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে এই ডিসক্রিপশনটা হচ্ছে কপি করব। এটা কি লেভেল 4 নাকি? আচ্ছা এটা না, সরি, ভুল জায়গায় ক্লিক লাগছে। আমি একটু এনআইডি লেভেল 4টা খুঁজে বের করি, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4, আবার ক্লিক করে দিলাম। করার পরে আমি হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনটা কপি করতে পারি, যে ডিসক্রিপশনটা কপি করব। আচ্ছা, এটা হয়তো আপনারা অনেকে পড়ছেন, অনেকে পড়েন নাই। আমি এটা হচ্ছে পেন্সিল বক্সের মেইন ওয়েবসাইট। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের লেভেল সম্বন্ধে বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, এটি আমি একটু পড়ে শোনাই কি কি লিখছি। আপনি কি? হ্যালো, হ্যাঁ বলেন। নোকে, হ্যাঁ, তামিমের সাথে তোমার কথা হয়েছিল? ওনার সাথে গতকাল রাতে কথা হয়েছে। উনি আজকে বলছে ক্লাসে আসবে, উনি আসেন নাই। ওনার বাবার নাকি হাত ভেঙে গেছে, এই জন্য উনি ওনাদেরকে দোকান নাকি আছে ওখানে থাকতে হয় আর কি, এগুলা বলতে। তোমার বেজে কোশ্চেনে 70% হলো ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট তৈরি করে কাজ করতে হইতে পারে। আর হলো কালকে যে পরীক্ষা নিবা রিটেনে শেষ 50টার মধ্যে, তো সকলকে 2 পিস করে কাগজ নিয়ে আসতে হইলো, 2 পাতা কাগজ প্লাস কলম সাথে নিয়ে আসতে হইলো। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে তো ভাই বলে দিয়েছে। আপনারা যেমন আজকে আপনাদের যে প্রশ্নটা দিয়েছে আপনারা অনেকে লিখতে পারেন নাই, মানে জায়গা খুবই কম ছিল। সুতরাং আপনারা 2 পিস করে কাগজ নিয়ে আসবেন, অথবা আপনারা আপনার যে খাতা বই আছে খাতা বই নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিব, প্রশ্ন দেখে আপনারা উত্তর লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা একটু পড়ে, এটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে পড়ছেন, অনেকে পড়েন না। এটা পড়লে আপনাদের উপকার। আপনি কি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ? আপনি কি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন, লোকাল এসইও, তারপর হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড সেট আপ ওয়েবমাস্টার টুলস,
আচ্ছা, ওয়েবমাস্টার টুলসটা মূলত কি কেউ একজন বলেন তো যে ওয়েবমাস্টার টুলসটা কি আপনারা দেখানো হয়েছে কিনা? আপনাদের কি ওয়েবমাস্টার টুলস দেখানো হয়েছিল? ক্লাসে আছেন? হ্যালো, বলছি আপনাদের কি যে এই জবটা ওয়েবমাস্টার টুলস, আইডেন্টিফাই এন্ড সেট আপ ওয়েবমাস্টার টুলস, এই জবটা কি আপনাদের দেখানো হয়েছিল? জি না। হ্যাঁ, যে ইয়ে আছে প্যান্থানের ওয়েব ডিজাইনের মধ্যে তো কোনো একটা অ্যাড করতে হয়েছে। আপনাদের নিয়ে আমি খুবই হতাশ, আপনারা ওয়েবমাস্টার টুলস এখনো জানেন না। ওয়েবমাস্টার টুলস হচ্ছে যে আপনাদেরকে গুগল সার্চ কনসোল দেখানো হয়েছে না, ওটাই ওয়েবমাস্টার টুলস। ঠিক আছে, ওয়েবমাস্টার টুলস হচ্ছে যে সার্চ কনসোল দেখাইছিলাম, সার্চ কনসোলটাই ওয়েবমাস্টার টুলসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনাদের ওই যে সার্চ কনসোলটা যখন ওয়েবসাইটে সেট আপ করা হয় তখন ওই যে র্যাঙ্ক ম্যাট এসইও থেকে জেনারেল থেকে ওয়েবমাস্টার টুলসে গিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা ওয়েবমাস্টার এটা হচ্ছে সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স, তারপরে ইন্টারপ্রেট অ্যান্ড প্র্যাকটিস ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এখনো দেখানো হয় না, যদিও আগে দেখানো হয়েছিল। অ্যাপ্লাই ভিডিও মার্কেটিং আজকে দেখানো হয়েছিল, ইউটিউব ভিডিও মার্কেটিং। ঠিক আছে, তো আমাদের মূল কাজ হলো এটা। তারপর হচ্ছে ওয়েবসাইট, এগুলা আমরা অপশনাল হিসেবে আপনাদের দেখিয়ে দেবো। তারপরে এখানে কি বলছে, এর কাজ জানেন, ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা আছে। মানে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 তাদের জন্য যাদের আগে থেকে অভিজ্ঞতা আছে কমপক্ষে 1 বছরের, কিন্তু সার্টিফিকেট নাই। মূলত আমাদের মাঝে অনেকেই ডিজিটাল মার্কেটিং এ দক্ষ, কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাইপূর্বক সার্টিফিকেট দেওয়ার কার্যক্রম শুরু করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ। তারপর অ্যাসেসমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে যারা হচ্ছে আগে থেকে কাজ জানে, আগে থেকে দক্ষ, মূলত হচ্ছে তাদের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এখানে অনেকে আছেন যারা আগে থেকে কাজ করেন, আগে থেকে হচ্ছে দক্ষ, অনেকে আছেন একদমই নতুন। ঠিক আছে, তো আপনারা যারা নতুন আপনারা এগুলো ভালো মতো প্র্যাকটিস করুন, যারা জানেন তারা তো জানেনই। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিসক্রিপশনটা কপি করব। হ্যাঁ, এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে কে 100% বলেন? ও আচ্ছা, জি স্যার। ক্লাসের ভারসাম্য নষ্ট করিও না। এখন কি করবো দেখবা? তারপরে এখান থেকে আমি এটা দিয়ে দেব। আর দেওয়ার পরে এখান থেকে হচ্ছে শেষটা একটু কেটে দিই, এ পর্যন্ত নেই, এ পর্যন্ত নেই। এটা হচ্ছে পেন্সিল বক্সের জন্য। আপনার যদি ইভেন্ট আসে তাহলে আপনার চ্যাট জিপিটি দেখে নেবেন। আপনার যে জবটা আছে জবটা চ্যাট জিপিটি দিয়ে বলবেন যে এটা বিস্তারিত দাও। তারপর হচ্ছে ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএল আমরা কোথায় পাবো? আমরা এখান থেকে এখানে, হ্যাঁ, এই যে ডেসক্রিপশনটা এখানে, এই ডেসক্রিপশনটা ওখানে যেটা উল্লেখ করা থাকবে ওটা সার্চ করে সেখান থেকে ডেসক্রিপশন নিব। এখান থেকে ডিসক্রিপশন নেবেন, অথবা আপনারা আপনাদের যেই জবটা আছে জবটাকে সেম ভাবে ছবি তুলে চ্যাট জিপিটিকে দিবেন। চ্যাট জিপিটিকে দেওয়ার পর চ্যাট জিপিটিকে বলবেন যে এটা ডিসক্রিপশন দাও, এবং এটার যে ছবি লাগবে ছবিটা বলবেন যে এই ছবিটার একটা ইমেজ ক্রিয়েট করে দাও, ব্যানার ক্রিয়েট করে দাও, ব্যানার ক্রিয়েট করে দেবে। তারপর ওই ব্যানারটা আপলোড করে ব্যানারের লিংক নেবেন। তো এটা লিংক নেওয়ার আপনারা প্র্যাকটিক্যালের সময় অবশ্যই সময় পাবেন, আপনারা যে কোনো একজনের ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন। প্র্যাকটিক্যালের আর কি, প্র্যাকটিক্যালে যে ওখানে তো ফোন পাবেন, যে কোনো একজনের ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে ওখান থেকে সংগ্রহ করে নিন। তো এইটা লিঙ্কটা কালেক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে যে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ ইউআরএল এখানে এটা দিয়ে দেবেন।
এই যে লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখন এটা লিঙ্কটা কাজ করে কিনা এটা দেখবো কিভাবে, যেমন আমি এখান থেকে হচ্ছে ইনকগনিটো মোডে যাই। এই যে আমার লিঙ্কটা কাজ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইমেজের, ওকে দিয়ে দিলাম। তারপরে স্টার্টেড বলছে কবে, ডিসেম্বর 16 ডিসেম্বর কত, স্টার্টেড হচ্ছে ডিসেম্বর 12 2023। তো আমাদের এই আমাদের তারিখটা পরিবর্তন হতে পারে, আমাদের তারিখটা হতে পারে যেমন 22 মে 2026 স্টার্টে, এন্ডে হবে তাও 22 মে 2026। কিন্তু আমরা ডেট এন্ড টাইমটা একটু পরিবর্তন করে দিব, আমাদের শুরু হবে 9টার থেকে, যেমন এখানে 9টার দিকে দেওয়ার জন্য 009 অথবা জি ওই যে প্র্যাকটিক্যালের যে প্রশ্ন আছে, প্রশ্নটার ছবি তো সবাই তুলতে পারবে না, সুতরাং যে কোনো একজনের ফাঁকে ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে। আচ্ছা এখন আমি ডেট অ্যান্ড টাইমটা সেট করে দিই, 09 তারপর হচ্ছে 00 স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এন্ড ডেটটা হবে কখন, মনে করেন বিকাল 6টা, তাহলে হচ্ছে 18:00। আর এইখানে টাইম এন্ড ডেটটা হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। তো সুতরাং আপনি যদি এখানে AM এবং PM দেন সেক্ষেত্রে এখানে নেবে না, আপনাকে 9টা লিখতে হবে 009 সকাল 9টা, রাত 9টা লিখতে হলে দিতে হবে সম্ভবত কত 21টা এইভাবে দিতে হবে। আচ্ছা তারপর ইভেন্ট স্ট্যাটাস, এগুলো আমার প্রশ্নের ভিতরে অতটা চাই নাই, আমি আমার মতো করে দিয়ে দিই। অথবা এখানে ইভেন্ট স্ট্যাটাস হচ্ছে শিডিউল করা দিলাম। অ্যাটেন্ডেন্স মোড হচ্ছে অফলাইনে হবে না অনলাইনে, এটা হবে অফলাইনে। তারপর হচ্ছে ভেন্যু নেম, এখন ভেন্যু নেম এখানে কি দিছে ভেন্যু নেম লোকেশন পেন্সিলভেনিয়া ইনস্টিটিউট, তারপরে ভেন্যু নেম থাকতে পারে NSDA অথবা পেন্সিল বক্স ইনস্টিটিউট। হ্যাঁ পেন্সিল, জি জি হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা হিসাব করে দিতে হবে। এখন আমি ভেন্যু নেম দিলাম, তারপরে স্টেট এবং সিটি, এগুলো কোথায় পাবো, আমি যে আমাকে কিন্তু প্রশ্নের ভিতরে বলে দিচ্ছে, আমাকে প্রশ্নের ভিতরে কি বলছে, প্রশ্নের ভিতরে বলছে যে ইভেন্ট লোকেশন হবে পেন্সিল বক্স ইনস্টিটিউট। তো পেন্সিল বক্সের ইনস্টিটিউটের লোকেশন কোথায়, আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এই যে লোকেশন, আমাদের যে ওয়েবসাইটের কথা বলে ওয়েবসাইট আমরা দিয়ে দেব, ঠিক আছে। এখন EDB ট্রেড সেন্টার, আমি এটা কপি করি। শুরুতে আমাদের কি লাগবে দেখি, শুরুতে হচ্ছে আমাদের স্টেট হচ্ছে ঢাকা, স্টেট হচ্ছে বিভাগ, তারপরে সিটিও ঢাকা, আচ্ছা আমরা এখান থেকে পুরোটাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই, অ্যাড্রেসটা দিয়ে দিই, ওকে। তারপরে এটা দেওয়া যায় না, আমি জিপ কোডটা দিয়ে দিই, এখানে জিপ কোড আছে, এটা জিপ কোড। আমাদের বেলা যে ওয়েবসাইটের কথা বলো, আপনাদের বেলা ওয়েবসাইট দিয়ে দেবেন। তারপরে কান্ট্রি কোথায়, আমাদের কান্ট্রি কি কেউ জানেন, আমাদের কান্ট্রির নাম কি, বাংলাদেশ। তারপর পারফর্মার কিছু দেওয়ার দরকার নাই, এখানে পারফর্মার নেম দিবেন হচ্ছে পেন্সিল বক্স, পারফর্মার টাইপ সেট ড্যান্স মিউজিক, পারফর্মিং গ্রুপ নেম দিবেন হচ্ছে পেন্সিল বক্স ইনস্টিটিউট, ওকে। দেওয়ার পরে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, আমরা টিকিট অ্যাড করবো না। টিকিটটা হচ্ছে আমাদের যে ইভেন্ট আছে, ইভেন্টটাই মানুষ আসতে হলে কি আপনারা টিকিট নেবেন কিনা, আমাদের লাগবে না। এখন দেখেন আমাদের এটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, মানে বসানো কমপ্লিট। এখন এখান থেকে যদি আমরা কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করলে আমাদের কোডটা চলে আসবে। আর অবশ্যই আপনারা যখন কমপ্লিট হবে তখন আপনারা এরকম এখানে সিলেক্ট করে পুরো ভিডিও স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আপনারা এভাবে দেবেন এবং আপনাদের যে কোডটা এখানে আছে কোডটা এখানে দেখায় দেবেন, ঠিক
ঠিক আছে। সর্বশেষ আপনারা কি করবেন, কোডটা কপি করবেন, আপনাদের যে জব থাকবে ওই জবের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নোটপ্যাডে এই কোডটা রেখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের যদি বলে যে আপনাদের নিজেদের ওয়েবসাইটে ক্রিয়েট করেন, আপনাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে কানেক্ট করবেন, অথবা আপনাদের যদি শুধুমাত্র কোড পর্যন্ত বলে, যেমন অ্যানালিটিক্স, সার্চ কনসোল আমাদের শুধুমাত্র বলছে কোডটা বের করতে, আমরা কোড বের করে দিচ্ছি। এখন আপনাদের ইভেন্ট স্কিমাতেও বলতে পারে যে শুধুমাত্র কোডটা বের করতে, আমরা কোড বের করে দেবো। যদি না বলে যে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে, তাহলে ওয়েবসাইটে কীভাবে কানেক্ট করবো ওটা দেখাচ্ছি আপনাদের। এখানে আমি সম্ভবত এই ওয়েবসাইটে আমি একটু দুঃখিত, আর আপনাদের কালকে হচ্ছে ওয়েবসাইট দেখাবো, কালকে ফিজিক্যাল ওয়েবসাইট দেখাবো আপনাদের। আচ্ছা, আমি এখন একটু চেক দেই যে আমার এই ওয়েবসাইটে ইভেন্ট ক্রিয়েট করা আছে কিনা। টেস্ট করার জন্য আপনারা এখান থেকে হচ্ছে শুরুতে এখানে আসবেন, এই যে গুগল নামে একটা অপশন আছে, গুগলের মতো লোগোটা এখান থেকে ক্লিক করে টেস্টে যাবে, তারপরে এই বরাবর আসবেন। আসার পরে এটা হচ্ছে আপনার কোড, আর আপনি যা যা লিখছেন এগুলা কিন্তু এই কোডের ভিতরে আছে। এখান থেকে ইউআরএল ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, এন্টার করবেন। আপনাদের ওয়েবসাইটে আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। সুতরাং আজকে রাতে আপনাদের আর প্র্যাকটিক্যাল করার দরকার নেই, আপনারা আজকে রাতে শুধুমাত্র রিটেন করেন, কারণ কালকে আপনাদের আবার এক্সাম নেব। আচ্ছা দেখেন, আমার এই ওয়েবসাইটে আগে থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করা আছে, আমি একটু ইভেন্টে টিকেট করে দিই। আচ্ছা, আমি ইভেন্টটা ডিলিট করে দিচ্ছি, করে তো পাবলিশ করি, আমি আবার নতুন করে ঢুকবো, ওই জন্য এটা আবার কেটে দিলাম। এখন এখান থেকে হচ্ছে আমি কি আমার এই ওয়েবসাইটটা আমি আবার রেখে যাই, এখান থেকে এটা রিজেক্ট করে দিলাম। এখন আমি আবার টেস্টে যাই, এখানে টেস্টে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এখানে ইউআরএল এ ক্লিক করব, তারপর আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, লিঙ্ক দেওয়ার পরে এন্টার প্রেস করব। এখানে আমার নো আইটেম ডিটেক্টেড, মানে আমার ওয়েবসাইটে কোনো প্রকার ইভেন্ট নাই, ঠিক আছে, আমার ওয়েবসাইটে কোনো প্রকার ইভেন্ট নাই। এখন আমি কি করব, আমার যে এই ইভেন্টটা আছে ইভেন্টটা ওইখানে কানেক্ট করব। আর অবশ্যই আপনারা শুরুতে এখান থেকে টেস্টে আসা পুরো পেজ স্ক্রিনশট রাখবেন শুরুতে, যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারে, ঠিক আছে। পুরো পেজ স্ক্রিনশট রাখবেন যে আমার এই ওয়েবসাইট এখানে কোনো আইটেম নাই। তারপরে কি করবেন আপনারা, আবার আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড লগ ইন করবেন, লগ ইন করার পরে এখান থেকে হোম পেজে আসবেন, হোম পেজে আসার পরে যে এলিমেন্টর দেখতে পাবেন, আপনারা এলিমেন্টরে ক্লিক করবেন। আর এলিমেন্টর তখনই আপনার এখানে শো করবে যখন আপনার ওয়েবসাইটে থিম ইনস্টল করা অথবা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করা থাকবে, কোনো পেজ ক্রিয়েট করা থাকবে, তখন এগুলো শো করবে এলিমেন্টর। আর যদি এটা না থাকে সেক্ষেত্রে এটা শো করবে না। আচ্ছা,
আচ্ছা, তারপরে কি করব, আমরা একদম নিচে আসব। হ্যাঁ, যে পেজটার যে কোনো একটা পেজের ভিতরে কানেক্ট করলে ওয়েবসাইটে পেয়ে যাবে। আমরা একদম নিচে আসবো আমাদের ওয়েবসাইটের, তারপরে এখানে আমরা সার্চ করব HTML। এই যে HTML লিখে সার্চ করার পর আমরা এই এলিমেন্টসটা পেয়ে যাবো এলিমেন্টরের। এখান থেকে এটা ধরে আমরা এই প্লাস বরাবর ছেড়ে দেব। এখানে প্লাস বরাবর ছেড়ে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে কোড বসাতে হবে। তো কোডের জন্য আমরা আবার ইভেন্ট স্কিমাতে যাব। এখান থেকে যে কপি, এই টেস্টের পাশে কপি অপশন দেখবেন, কপিতে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আবার এখানে আসবো, আসার পরে HTML কোডের এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে কোডটা পেস্ট করে দেব। কোডটা এখানে চলে আসবে, ঠিক আছে। কোড আসার পরে এখান থেকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমরা আবার এখানে আসবো, স্কিমাতে আসবো। স্কিমাতে আসার পরে আবার এখানে টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পরে ইউআরএল এ যাব, আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেব, তারপরে এন্টারে ক্লিক করব। দেখেন আমরা যে ইভেন্ট স্কিমাটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি, এটা কানেক্ট অলরেডি ডিটেক্টেড হয়ে গেছে। আর এটা এক্সট্রা কোনো প্লাগইন না। এটা এটা এক্সট্রা কোনো প্লাগইন না, এটা হচ্ছে আমাদের যে থিম অথবা ওয়েবসাইটে সবচেয়ে কমন যে প্লাগইন এলিমেন্টর, ওই প্লাগইনের একটা এলিমেন্টস, ওটার মাধ্যমে আমরা দেখাইছি। আর যদি অনেকের অথবা সমস্যা দেখা দিতে পারে যে এলিমেন্টর পেজের ভিতরে এটা দেওয়ার পরেও আমার ইভেন্টটা আসতেছে না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদেরকে যে হেডার ফুটার অথবা ডব্লিউপি কোড নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনের মাধ্যমে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্লাগইনটাও দেখাই দিচ্ছি যাতে একসাথে সব শেষ হয়ে যায়। আমরা এটা ডিলিট করে দিলাম। আমি ডিলিট করার পর এখান থেকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমি আবার এখান থেকে ব্যাক চলে যাই। দেখেন এখানে কিন্তু আমার আর কোনো ইভেন্ট নাই। এখানে যদি আমি টেস্ট করি, টেস্ট করলেও কিন্তু এগুলো চলে যাবে। টেস্ট করলে এখানে ক্লিক করলে আমার আর আইটেম ভিজিট হবে না। আপনার যাদের হচ্ছে এলিমেন্টরের সমস্যা, এলিমেন্টর দিয়ে হবে না, তারা কিভাবে দেখবেন ওটা দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে প্লাগইন অপশনে আসবেন, অ্যাড প্লাগইন। এটা নো আইটেম ডিটেক্টেড, অ্যাড প্লাগইনে আসবেন। এখানে লিখবেন ডব্লিউপি কোড, ডব্লিউপি কোড, ডব্লিউপি কোড লিখে সার্চ করার পরে যে এই প্লাগইনটা আসবে, ডব্লিউপি কোড, এই যে সবুজ কি কালার, নীল কালার, ব্লু কালার, এখান থেকে ডব্লিউপি কোড ইনসার্ট হেডার এবং ফুটার। আর তাছাড়া এখানে আমাদের দেখি কি কিছু ইনস্ট্রাকশন দিয়েছে কিনা, আমরা এটা কোথায় বসাতে পারি দেখি। এখান থেকে হচ্ছে আবার টেস্টে ক্লিক করব, বাকি হচ্ছে 14টা। আমরা আমাদের দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা, ইনস্টল করে দেই। এখান থেকে অ্যাক্টিভ, ইনস্টল এবং অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, ডব্লিউপি কোড। এখন ডব্লিউপি কোড অ্যাক্টিভ হওয়ার পরে দেখবেন একদম নিচে সেটিংসের নিচে কোড স্নিপেটস একটা অপশন চলে আসবে। এখন এখান থেকে আমরা কোড বসানোর জন্য আমরা কি ক্লিক করব, অ্যাড নিউ। যাদের বুঝতে সুবিধা অসুবিধা হইতেছে, আপনার শুধু এলিমেন্ট দিয়ে ট্রাই করবেন। এখান থেকে হচ্ছে যে হেডার এবং ফুটারে ক্লিক করব। এখান থেকে হেডার এবং ফুটারে ক্লিক করব, হেডারে এই কোডটা বসায় দেব। এখান থেকে
হ্যাঁ, হেডার মানে হচ্ছে উপরের অংশ ওয়েবসাইটের। এটা দিয়ে দেব, দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। দেখি এটা সেভ হয়ে গেছে। এখন আমি একটু সার্চ করে দেখি। আর আপনার যদি অন্য কোনো ওয়েবসাইটে কিরকম শো করে ওটা কিন্তু দেখা যায় না, ওটা দেখার দরকার নেই। এসএসওর কাছে নার্ভাস হলে আপনারে বেশি বেশি প্রশ্ন করবো। আপনি যদি একটু চালাকি করে মানে কনফিডেন্ট রাখা উত্তর দিতে পারেন, স্যার এটা এই সমস্যার কারণে করতে পারতেছি না, এটা এই সমস্যার কারণে করতে পারতেছি না, তাহলে যদি ওনাকে মূলত বুঝাইতে পারেন যে আপনি মূলত পারেন, এটা হচ্ছে না, তাহলে মনে করেন আপনাকে ওই জবে পাস দেবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এটা কিন্তু রিটেক হয়ে গেছে। আমরা এখানে থার্ড পার্টি একটা প্লাগইন দিয়ে এটা অ্যাড করে দিছি। আচ্ছা এখন স্ক্রিনে ওটা